আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এই টাটকা টাটকা কিছু পুরকল কিনে এনেছি। এগুলো দিয়ে শুধু একটা জিওল মাছ দিয়ে রান্না করব। আশা করছি এই পুরকল দিয়ে জিওল মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা কিভাবে রান্না করে, আপনারা দেখতে থাকুন। এবং খুব বড় নয় এই ভিডিওটা, আশা করছি আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন। এই ভিডিওটাকে লাইক করবেন, আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন সেই আশা নিয়ে আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে থাকুন। আজকে খুবই বৃষ্টি পড়তেছে, বাইরের ওয়েদারটা খুবই দেখতেছেন আপনারা, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছটা ধুয়ে আনলাম, মাছটা কাটতেছি। এভাবে রোজা রেখে মাছটা রান্না করতেছি বিকেলবেলা। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাছটার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে কষলাইয়া ধুয়ে নিব। লবণ দিয়ে তারপর মাছটা ধুলে মাছ ধোয়া ভালো হয়। দেখুন মাছটা ধুয়ে নিলাম। এখন এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কুচি করে রাখা হয়েছিল, এগুলো দিয়ে দিলাম। এখন হলদির গুঁড়ি দিয়ে দিতেছি, গুঁড়ি দিয়ে দিতেছি, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিতেছি, পরিমাণ মতন। এদিকে চুলাটা চলতি আছে, তাই কড়াটা বসিয়ে দিতেছি। গরম চাপড়ি বানানো একটা সবজি রান্না হয়েছে, কড়াটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম। এগুলো গরম হয়ে যাওয়ার পর অনেকটা শুকিয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা জিরে দিয়ে দিলাম। হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিলাম। মাছটা ভালোভাবে কষিয়ে নেব। এখন সুন্দর কালার হয়েছে দেখুন। মাছের সবজিটা সেহরির সময় খাওয়ার জন্য, কিন্তু তখন তাড়াতাড়ি থাকে, তাই এই সবজিটা সন্ধ্যার সময় রান্না করে রেখে দেওয়া হবে। মাছের সবজি এটা কয়েকটা পুরকল দিয়ে রান্না করা হবে। মাছগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি পুরকল দিয়ে দিলাম মাছের মধ্যে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে পুরকল, আলু এগুলো দিয়ে মাছ দিয়ে মেশানো হয়ে যাওয়ার পরে একদম জালি জালি ঢেকে দিব। পুরকলগুলো যেহেতু একদম জালি,
কচি কচি, তাই জল উঠেছে পুরকলের মধ্যে থেকে। এখন আমি ঢেকে দিলাম। দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে দিব, কারণ পুরকলের সঙ্গে আলু দেওয়া হয়েছে, নাহলে ওগুলো সিদ্ধ হবে না আলুগুলো। তাই জল দিয়ে অল্প সময় জাল দিব, তাই সবজিটা রান্না। সবজিটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা ঢেকে তারপর চুলার থেকে নামিয়ে নিব। আশা করছি এই কত সুন্দর হয়েছে রেসিপিটা, দারুণ হয়েছে রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এতটুকুই। খুদা হাফেজ।